আসসালামু আলাইকুম, আদাব, নমস্কার, ওয়েলকাম ব্যাক টু ToffeeToons একাডেমি। আজকে আমাদের ভিডিও যেটা টপিক সেটা হচ্ছে যে আপনি কিভাবে একটা 2D কার্টুন অ্যানিমেশন স্টোরি ফুললি ক্রিয়েট করতে পারবেন, সেটার প্রপার একটা গাইডলাইন দেওয়া হবে আজকের এই ভিডিওতে। স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বোঝানো হবে যে কীভাবে একটা 2D কার্টুন অ্যানিমেশন স্টোরি ক্রিয়েট করা হয়। সো লেটস স্টার্ট। আচ্ছা, সো 2D কার্টুন অ্যানিমেশন স্টোরি ক্রিয়েট করার প্রথম যে স্টেপটা সেটা হচ্ছে যে স্টোরি বোর্ডিং। এখন স্টোরি বোর্ডিংটা অনেকে বুঝে না। স্টোরি বোর্ডিংটা কী? স্টোরি বোর্ডিং হচ্ছে যে আপনার ফাইনাল যেই আপনি সিনগুলো যে পাবেন আপনার কার্টুন স্টোরিতে, মনে করেন যে একটা ক্যারেক্টার হাটে যাচ্ছে, সো ক্যারেক্টার যে হাটে এক জায়গা থেকে এক জায়গায় যাচ্ছে, এইটাই একটা ইমেজ আকারে বা কোনো সাইন আকারে প্রকাশ করাটাই হচ্ছে আপনার স্টোরি বোর্ডিং। আপনার স্ক্রিনে এখন একটা স্কেচ টাইপের একটা স্টোরি বোর্ড দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে যে ওভারঅল ওই জায়গার সিনটা কীরকম হবে, সিনটা কখন থেকে কখন সিনটা চেঞ্জ হবে, সিনে কোন ধরনের ক্যারেক্টার মুভ হবে, সিনে কী ধরনের ট্রানজেকশন হবে, সিনে মনে করেন যে একটা আপনার ক্যামেরা ইফেক্ট আছে যে সিনটা আপনার জুম আউট হবে। সো এই যে ক্যামেরা মুভমেন্টটা, তারপর ক্যারেক্টারের বিভিন্ন মুভমেন্ট, তারপর হচ্ছে ব্যাকগ্রাউন্ডের বিভিন্ন এলিমেন্টের মুভমেন্ট, মনে করছে একটা গাড়ি চলে গেল ব্যাকগ্রাউন্ড থেকে, এই বিভিন্ন যে আমাদের অ্যানিমেশনের যে মুভমেন্টগুলো আছে এইগুলোকে একটা ইমেজ আকারে, একটা লো পলি ব্যাকগ্রাউন্ড আকারে আর কি, একটা ইমেজ আকারে স্কেচের মাধ্যমে রিপ্রেজেন্ট করাটাই হচ্ছে আপনার স্টোরি বোর্ডিং। এখন স্টোরি বোর্ড হচ্ছে টোটালি অপশনাল, ঠিক আছে? এটা আমি চাইলে করতেও পারেন, না করতে পারেন। স্টোরি বোর্ডিং আপনি যদি কোনো সিরিয়াস প্রজেক্টে কাজ করেন, মনে করেন যে আপনার খুবই সিরিয়াস একটা প্রজেক্ট, খুবই হাই লেভেলের একটা প্রফেশনাল প্রজেক্টে আপনি কাজ করবেন, সেক্ষেত্রে আপনি কিন্তু স্টোরি বোর্ডিংটা করতে পারেন কার্টুন স্টোরি বানানোর আগে। স্টোরি বোর্ডিং করলে আপনি আগে থেকে একটা আইডিয়া পাবেন যে আপনার সিনগুলো কীরকম হবে, এবং সেক্ষেত্রে সিনগুলো সাজাতে আপনার কোনো সমস্যা হবে না। ওকে, সো এই গেল হচ্ছে আমাদের স্টোরি বোর্ডিং। এবং অ্যানিমেশন রিলেটেড যে কোনো প্রকার হেল্প পেতে চাইলে কিন্তু আপনি আমাদের গ্রুপে জয়েন হতে পারেন। আমাদের গ্রুপের লিঙ্কটা ডেসক্রিপশনে এবং প্রথম কমেন্টে পিন করা থাকবে। আপনি সেখান থেকে কিন্তু আমাদের গ্রুপে জয়েন হতে পারেন, এবং ট্রাস্ট মি, সেখান থেকে আপনি অ্যানিমেশন রিলেটেড অনেক জিনিস শিখতে পারবেন, আপনার অনেক বেনিফিট হবে। এখন 2 নম্বরে আসা হচ্ছে অডিও রেকর্ডিং অ্যান্ড এডিটিং, বা এটাকে আপনি এটা বলতে ভয়েস রেকর্ডিং অ্যান্ড এডিটিং। সো আপনার হচ্ছে কার্টুন স্টোরি বানানোর ক্ষেত্রে তো আপনার অবশ্যই ক্যারেক্টারগুলা বা যেই আপনার অ্যানিমেল হোক বা যেই হোক, আপনার তো ভয়েস লাগবে, রাইট? ভয়েস সাথে আপনি একটা স্টোরি মানুষকে ওইভাবে বুঝাইতে পারবেন না, কার্টুন স্টোরির কথা বলতেছি। সো ওই যে ভয়েসগুলো আছে, ভয়েসগুলো আপনাকে সফটওয়্যার দিয়ে এডিট করতে হবে এবং রেকর্ড করতে হবে এবং এডিট করতে হবে। বিভিন্ন সফটওয়্যার আছে, যেমন হচ্ছে অ্যাডোবি অডিশন, অডাসিটি, তারপরে হচ্ছে আরও বিভিন্ন ধরনের সফটওয়্যার আছে যেগুলো দিয়ে ভয়েস চেঞ্জ করা যায়। আপনি যদি ভয়েস চেঞ্জ করা দরকার হয়, সেক্ষেত্রে আপনি বিভিন্ন ভিডিও এডিটিং সফটওয়্যারে বেসিক্যালি ভয়েস চেঞ্জ করা যায় ক্যারেক্টারে। মনে করেন যে অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে, তারপরে অ্যাডোবি অডিশনে ভয়েস চেঞ্জ করা যায়, ভয়েস মোটা চিকন করা যায়। সো সেকেন্ড স্টেপ হচ্ছে যে আপনার ক্যারেক্টারের বা কার্টুন স্টোরির ক্ষেত্রে যে ভয়েসগুলো লাগবে, সেই ভয়েসগুলো রেকর্ড করা এবং এডিট করা, এটা হচ্ছে সেকেন্ড স্টেপ। অ্যান্ড তারপর আমাদের আসা হচ্ছে ক্যারেক্টার অ্যান্ড ব্যাকগ্রাউন্ড। কারণ ক্যারেক্টার অ্যান্ড ব্যাকগ্রাউন্ড বলতে আপনার হচ্ছে যে মনে করছে আপনার কার্টুন স্টোরিটার জন্য কিছু ক্যারেক্টার লাগবে, মনে করছে যে অ্যানিম্যাল ক্যারেক্টার হোক বা হিউম্যান ক্যারেক্টার হোক, কোনো ক্যারেক্টার লাগবে। সো আপনি করতে লাগবে সেই ক্যারেক্টার ডিজাইন করতে লাগবে। অ্যান্ড এই স্টেপটা কিন্তু এমন না যে আপনার প্রতিটা আপনার হচ্ছে স্টোরির ক্ষেত্রেই করতে হবে। আপনার যদি সাপোজ মনে করেন, আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দিই, মনে করেন যে আপনার গোপাল ভাঁড়ের আপনাকে একটা এপিসোড বানাইতে আপনাকে কাজ দেওয়া হলো, যে আপনি গোপাল ভাঁড়ের একটা এপিসোড বানাবেন। এখন গোপাল ভাঁড়ের যে আপনি একটা গল্প বানাবেন, এক্ষেত্রে তো মনে করেন যে গোপাল ভাঁড়ের যে ক্যারেক্টার, ওই কার্টুনে যতগুলো ক্যারেক্টার আছে, যত রকমের ব্যাকগ্রাউন্ড আছে, মনে করেন যে বাজারের ব্যাকগ্রাউন্ড, তারপরে গোপালের বাড়ির ব্যাকগ্রাউন্ড, তারপরে যে রাজবাড়ির যে ব্যাকগ্রাউন্ডটা, সব ব্যাকগ্রাউন্ড কিন্তু রেডি করাই আছে, সব ক্যারেক্টার সব ব্যাকগ্রাউন্ড যেহেতু রেডি করাই আছে। সো এই স্টেপটা আপনাকে সেখানে আর করতে হবে না। কিন্তু আপনি যদি এমন কোনো কার্টুন বানান, আপনার নিজের মনে করেন যে সেখানে আপনার ক্যারেক্টার ব্যাকগ্রাউন্ড সব কিছু নতুন করে বানাতে লাগতেছে, এই ক্ষেত্রে আপনাকে কিন্তু এই স্টেপটা ফলো করতে হবে। সো অডিও রেকর্ডিং বা এডিটিংয়ের পর আমাদের হচ্ছে থার্ড স্টেপ গেল, সেটা হচ্ছে যে আপনার কার্টুনের জন্য বা আপনার কার্টুন স্টোরির জন্য ক্যারেক্টার অ্যান্ড ব্যাকগ্রাউন্ড ডিজাইন। ওকে, তারপর আসে হচ্ছে আমাদের অ্যানিমেশন, যেটা হচ্ছে আমাদের যেই মূল যে পার্টটা। এখন অ্যানিমেশন বেসিক্যালি 2D অ্যানিমেশনের জন্য প্রপার প্রফেশনাল 2D অ্যানিমেশনের জন্য মেনলি হচ্ছে অ্যাডোবি অ্যানিমেট সফটওয়্যারটা ইউজ করা হয়, অথবা অনেকে অ্যাডোবি আফটার ইফেক্টসও ইউজ করে, বাট সেটার সংখ্যা খুবই কম। আফটার ইফেক্টস মূলত মোশন অ্যানিমেশনের ক্ষেত্রে ব্যবহার করা হয়, বাট অ্যাডোবি অ্যানিমেটে কিন্তু মূল আমার যেটা ফ্রেম বাই ফ্রেম অ্যানিমেশন, সেটার ক্ষেত্রে কিন্তু অ্যাডোবি অ্যানিমেট ইউজ করা হয়। সো এরপর আপনি কী করবেন, এই সফটওয়্যারটার মধ্যে আপনি আপনার প্রপার সিন অনুযায়ী অ্যানিমেশনটা বানাবেন। এখন সেটা তো আপনি জানেন আপনি কীভাবে বানাবেন অ্যানিমেশন। সো অ্যান্ড বাই দ্য ওয়ে, আমাদের এই চ্যানেলে কিন্তু
2D অ্যানিমেশনের উপর অলরেডি অনেকগুলো টিউটোরিয়াল আপলোড হয়ে গেছে, অ্যান্ড ভবিষ্যতে কিন্তু আরও অনেক 2D অ্যানিমেশনের উপর টিউটোরিয়াল কিন্তু আপলোড হতে থাকবে। সো সেই ভিডিওগুলো মিস না করে চাইলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করুন, যাতে আপনি সব ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যান। কথা অনেক ফাস্ট বলে ফেললাম, সরি ফর দ্যাট। আর আমাদের হচ্ছে যে একটা ফেসবুক পেজও আছে, সেই ফেসবুক পেজের যে স্ক্রিনটা সেটা আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন, ফেসবুক পেজের আমাদের ভিউটা। সো আপনারা কিন্তু ফেসবুক পেজে কিন্তু আমরা বিভিন্ন ধরনের কার্টুন ধরনের কন্টেন্ট আপলোড করে থাকি, 2D অ্যানিমেশনের উপর আরও বিভিন্ন ধরনের কার্টুন রিলেটেড কন্টেন্ট কিন্তু আমরা সেখানে আপলোড করে থাকি, অ্যান্ড ভবিষ্যতেও বেসিক্যালি আপলোড করতে থাকবো। সো আপনি সেই পেজটা কিন্তু ফলো করে আসতে পারেন, লিঙ্কটা ডিসক্রিপশনে দেওয়া আছে। ওকে, সো অ্যানিমেশনটা যখন আপনার হয়ে যাবে, মনে করছে আপনার সব সিনগুলো মনে করছে আপনার করা হয়ে গেল, যত অ্যানিমেশন সব করা হয়ে গেল, এগুলো করার পরে আপনাকে অ্যানিমেশনের সিনগুলোকে এক্সপোর্ট করতে হবে, অ্যান্ড এক্সপোর্ট করার পর আপনি সিনগুলোকে সাজাতে লাগবে। সো এটা করার জন্য আমার দরকার হচ্ছে নাম্বার 5, সেটা হচ্ছে ভিডিও এডিটিং। এটা হচ্ছে আমাদের লাস্ট স্টেপ। ওকে, সো ভিডিও এডিটিংয়ে আমরা যেটা করি, আমরা বেসিক্যালি অ্যানিমেশন করার পর যে সিনগুলো পাইলাম, মনে করেন যে একটা সাপোজ মনে হচ্ছে গোপাল ভাঁড়ের ক্ষেত্রে মনে কাছে গোপাল ভাঁড়ের বাড়ির একটা সিন, তারপরে বাজারের একটা সিন, তারপরে সাপোজ মনে করেন যে মন্ত্রীর বাড়ির একটা সিন, সেই সবগুলো সিনকে একসাথে কম্বাইন করা হয় বা একটার পর একটা সাজানো হয়, কাটছাট যদি কোনো দরকার হয় তাহলে দরকার হইতে পারে, নাও হইতে পারে। এই কাজগুলো কিন্তু করা হয় হচ্ছে ভিডিও এডিটিংয়ে। শুধু কি এটুকুই না, ভিডিও এডিটিং কিন্তু আরও কাজ করা হয়। মনে করেন যে আপনার স্পেশাল কোনো ইফেক্ট লাগবে, বা মনে করেন যে কোনো আপনি অ্যানিমেশনটার উপরে ওভারঅল আপনি একটা কালার গ্রেডিং করবেন, আপনি ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করবেন, আপনি সাউন্ড ইফেক্টস অ্যাড করবেন, আপনি ভিএফএক্স বলা যাবে না, আপনি হচ্ছে এখানে কিছু মোশন, কিছু এলিমেন্ট অ্যাড করবেন, ঠিক আছে? তো এই ওভারঅল যে এডিটিংটা মানে অ্যানিমেশনের পার্টটার পরে, সেই এডিটিংটাকে বলা হয় হচ্ছে বেসিক্যালি অ্যানিমেশনের পর আপনি করতে হবে বেসিক্যালি ভিডিও এডিটিং। সো এটাই হচ্ছে বেসিক্যালি আমাদের বেসিক্যালি ওয়ার্ডটা বেশি বলছে। তো এটাই হচ্ছে আমাদের লাস্ট স্টেপ একটা কার্টুন স্টোরি ক্রিয়েট করার জন্য। সো আবার রিক্যাপ করে দিই একটু। নাম্বার 1 স্টোরি বোর্ডিং, নাম্বার 2 ভয়েস রেকর্ডিং অ্যান্ড এডিটিং, নাম্বার 3 ক্যারেক্টার অ্যান্ড ব্যাকগ্রাউন্ড ডিজাইন, নাম্বার 4 অ্যানিমেশন, নাম্বার 5 ভিডিও এডিটিং। সো এই 5টা স্টেপ আপনি যদি প্রপারলি ফলো করেন, তাহলে নিঃসন্দেহে আপনি একটা কার্টুন 2D অ্যানিমেশন কার্টুন স্টোরি কিন্তু আপনি ফুললি শুরু থেকে শেষ পর্যন্ত ক্রিয়েট করতে পারবেন। সো ভিডিওটা ইনফরমেশনগুলো এই আপনাদেরকে একটু হলেও হেল্প করবে। যারা জানতেন না তারা আজকে জেনে গেলেন যে কীভাবে একটা কার্টুন অ্যানিমেশন স্টোরি ক্রিয়েট করতে হয় ফ্রম স্টার্ট টু ফিনিশ। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করার পর বেল আইকনটি অন করে দেবেন, যাতে আপনারা নেক্সট সব ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যান। অ্যান্ড আমাদের পেজে ফলো তো একবার করেই আসবেন, অ্যান্ড পেজটাও দেখে আসবেন বেসিক্যালি। সো নেক্সট ভিডিওতে আবার সমস্যা দেখা হবে। সবাই ভালো থাকবেন, স্টে সেফ, গুড বাই।